দয়াময় আশীর্বাদ করো, যে কুলেই জন্ম হোক দুঃখ না, এমনি ভাবে তোমার সেবা দিয়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি প্রভু। আমরাও মানব কুলে জন্ম নিয়েছি, জন্ম নিয়ে একবার কৃষ্ণ ভজন করলাম না, কৃষ্ণ নাম করলাম না, এইভাবে আসার যাওয়া কেবল সার হয়ে গেল। দয়াময় আপন আপন বলি যারে চাহিবকে ধরিবারে, সে সততায় আছে আমাদেরকে দংশন করিবার তরে। আপন বলে যাকে বুকে জড়িয়ে ধরবেন, স্বার্থ ফুরিয়ে গেলেই সেই আপনার জীবনে দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তারা সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। মনে রাখবে একমাত্র তোমার গৌর গোবিন্দ। তাই তাকে ডাকো ভক্তি দিয়ে। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। আর মহাজন বললেন তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো না। ডাকার মতো ডাকো, নয়ন গঙ্গার জল মন তুলসী দিয়ে, দেখবে একদিন না একদিন প্রভুর কৃপা ঠিকই পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণ সাধন ভজন করে। চৈতন্য চরিতামৃতে বললেন গোপী কারা জানো, ব্রজনিত্য স্থানে সামার্থ্য যৌবনে, কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয় যা। শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে, রতি রসে যার মিলন হয়েছে, ভবে তারা গোপী তারাই জানে গৌরীর ভাবের গতি। তাহলে ব্রজনিত্য স্থান কোনটি? এই দেহটাই ব্রজনিত্য স্থান। এখানে সামর্থ্য যৌবনে, অর্থাৎ যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মন প্রাণ একবার আমার গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দেয়, তখন ওই শ্রীমতী স্বভাব। শ্রী শব্দে সুন্দর, মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতী। এই শ্রীমতীর স্বভাবে আসক্তির পরভাবে। আসক্তি কি? কোনো কিছু পাওয়ার যে আসক্তি, যার কিছু নয় তার মনের বাসনা। প্রভু যদি আমার একটা কুড়ে ঘর থাকতো, গোবিন্দের কৃপায় হলো একটা কুড়ে ঘর। কিছুদিন পর মন বলছে কুড়ে ঘরে থাকতে ভালো লাগে না, যদি একতলা ঘর বানাতে পারতাম। প্রভুর কৃপায় হলো একতলা ঘর। এবার কিছুদিন পরে মন বলছে এর উপরে যদি আর একতলা দিতে পারতাম। মহাজন বললেন যত বানাবে তালা তত বাড়বে তোমার দেহের জ্বালা। আসক্তির পরভাবে রতি রসে যার মিলন হয়েছে, রতি হলো জীব আত্মারূপী জীব, রস হচ্ছে পরমাত্মারূপী ভগবান। রতি রসে যার মিলন হয়েছে, ভাবে তারা গোপী তারাই জানে, তারাই গোপী তারাই জানে, তারাই জানে। আহা তারা গোপী তারাই জানে, তারাই গোপী তারাই জানে। আনে ভাব জানে না রে, তারা গোপী তারাই জানে। আনে ভাব জানে না রে, তারাই গোপী তারাই জানে। তারা গোপী আর তারাই জানে একমাত্র গৌরের ভাবের গতি, আর তো কেউ জানে। তাই বৃন্দাবনের গোপীগণ আজকে কলিযুগে সহচর রূপে এসেছে। আগে ছিল পুরুষ, এখন হয়েছে বৃন্দাবনে তারা গোপী আর কলিযুগে সহজ।
দেখুন এই বৃন্দাবনের যারা গোপী এরা ত্রেতা যুগে ছিল দণ্ডকারণ্যবাসী 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ গঙ্গার তীরে সারিবদ্ধ হয়ে তপস্যা করছিলেন তারা। এদিকে প্রভু রামচন্দ্র জানকীকে হারিয়ে জানকী জানকী বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মুনি ঋষিগণ দেখলেন আমরা যাকে পাওয়ার জন্য কাঁদছি সেই রামচন্দ্র একজন নারীকে পাওয়ার জন্য কাঁদছে। মুনি ঋষিগণ গিয়ে বলেছিলেন প্রভু তোমাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি আর তুমি একটা নারীকে পাওয়ার জন্য কাঁদছো, তুমি কি তাহলে নারী ভালোবাসো? আমরা যদি আগে জানতে পারতাম তুমি নারী প্রেয়সী নারী ভালোবাসো তাহলে আমরা পুরুষ কুলে জন্ম না নিই সবাই নারী কুলে জন্ম নিতাম আর তোমার সঙ্গ লাভ করতে পারতাম। বলো তোমরা কি চাও? আমাদের একটিমাত্র মনের বাসনা প্রভু সবাই নারী দেহ লাভ করতে চাই, নারী দেহ পেয়ে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। তথাস্তু গোপীগণ মুনি ঋষিগণ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, দাপর যুগে আমি হব কৃষ্ণ। আর আজকে তোমরা মুনি ঋষিগণ সেদিন তোমরা বৃন্দাবনে গোপী হয়ে জন্ম নেবে, রাসলীলায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই আজকে সেই বৃন্দাবনের গোপীগণ কলিযুগে সহচর রূপে এসেছে। বলে প্রভু আগে ছিলাম পুরুষ, বৃন্দাবনে হয়েছে নারী, নারী হওয়া কত জ্বালা কত যন্ত্রণা বুঝতে পারলাম প্রভু। যখন তখন তোমার বাঁশি শুনে তোমার কাছে যেতে পারি না, তাই আমরা নারী দেহ পেতে চাই না, পুরুষ দেহ পেয়ে সবাই তোমার সঙ্গে কলিযুগে যাব আমরা সহচর রূপে। আজকে তারাই হয়েছে না সহচর, তাদেরকে দর্শন করে প্রভু কি করলেন? ও খোলো করো তালে খোলো করো তালে গোরা আমার গোরা সোমেলো করিয়া ও খোলো করো তালে খোলো করো তালে গোরা আমার গোরা গোরা সুমেলি করিয়া ও খোলো করো তালে খোলো করো তালে গোরা সোমে সোমেলো করিয়া ও খোলো করো তালে খোলো করো তালে গোরা আমার গোরা সুমেলি করিয়া আর তাহার মাঝে নাচে জয় জয় দিয়া ওরে তাহার মাঝে ওরে নাচে গোরা জয় জয় দিয়া বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল এই তো মহারাষ্ট্রী বল হরি বল হরি বল ওরে এই তো মহারাষ্ট্রী বল হরি বল হরি বল এই তো মহারাষ্ট্রী বল হরি বল হরি বল এই তো মহারাষ্ট্রী বল হরি বল হরি বল তাকে ধিক তাকে ধিক তাকে দিক তাকে দিক তাকে ধিক তাকে ধিক কাকে ধিক্কা দিচ্ছে? কাকে দিক কাকে দিক তাকে ধিক কাকে ধিক? ওরে কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তনেতে ঘুমাই যারা তাকে দিক তাকে দিক কীর্তনেতে ঘুমাই যারা তাকে দিক তাকে দিক কেউ ঘুমাচ্ছেন নাকি? দিদিমা ঘুমাচ্ছে,
ঘুমালে কিন্তু হবে না, যারা কীর্তনে ঘুমাবে তাদের ধিক্কার দেবে। হরি বল। আর কাকে ধিক? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। বাড়ির কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক। বাড়ির কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক। বাড়ির কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক। ওই বাড়ির কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তনে এসে অনেকে বাড়ির কথা বলে না। এই দিদি, তোর মেয়ে বিয়ে দিয়েছিস? তারপর তো অনেক বড় হয়ে গেছে মেয়ে। তোর বৌমা ভালো তো? তাই নাকি? কত কপাল ভালো তোর, বল দিদি। হরি বল। ওমা এমন গল্প করে না অনেকে, তাই তাকে ধিক। যারা কীর্তনে এসে ওই বাড়ির গল্প করবে তাকে ধিক্কার প্রভু দিচ্ছে। ধিক ধিক, শতধিক। তাহলে আমরা সবাই যখন এসেছি প্রভুর এই যে খোল ধিক্কার দিচ্ছে, আর কাকে? কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কৃষ্ণ বলিনি, তাহলে আমরাও বলবো কৃষ্ণ। আমরাও তো কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি। সবাই মিলে হাত তুলে একটু কষ্ট দেবো আপনাদের। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। ও মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। নিতাই নেছে নিতাই জয় আমাদের গৌর নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। 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 নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল বলে। হরি বল, হরি বল, হরি বল বল। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের গৌর উলুধ্বনি, উলুধ্বনি। নেচে যায়। তোরা যে দেখবি অনদের বাসী, তোরা যে দেখিবি আমাদের বাসি। হরি বল, হরি বল, হরি বল বলে। 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 নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আর কলসি
যাকে দিচ্ছেন কলসে কলসে প্রেম দিচ্ছে, তবু ফুরাচ্ছে না। তাই মহাজন বললেন কি, কলসে কলসে ঢালবে